এভরিওয়ান আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি বানাবো পাঁপড়। তো পাঁপড় বানানোর জন্য প্রথমে আমি এই বাটির 1 বাটি চালের গুঁড়ো নিয়ে নেব। এবার এই একই বাটির 8 বাটি পানি এনে এখানে দিয়ে দেব। এইভাবে পাঁপড় বানালে একদম পারফেক্ট পাঁপড় হবে। এরপর আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। ভালো করে মিশিয়ে এখন এটাকে আমি চুলায় অল্প আঁচে আস্তে আস্তে নাড়তে থাকবো এবং জাল দিতে থাকবো। এটাকে প্রায় 15 থেকে 20 মিনিট, কমপক্ষে 20 মিনিট এটাকে জাল করে ঘন করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে ব্যাটারটা ঘন হয়ে আসছে। 15-20 মিনিট পর আমার চালের গুঁড়িটা কতটা ঘন হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন। এরপর যে আমি এখানে চুলা থেকে নামিয়ে নিয়েছি। এরপর এখানে আমি কালো জিরা দিয়ে দেবো। আপনারা চাইলে জিরা বা শুকনো মরিচের গুঁড়ো দিতে পারেন, আর কালারের জন্য হলুদ বা ফুড কালার ব্যবহার করতে পারেন। এখন এটাকে আমি ঠান্ডা করে নেব, হালকা গরম বা ঠান্ডা ভাব করে নেব। এরপর আমি একটা পলিথিন কাগজ বিছিয়ে নিয়েছি। এরপরে এর উপর আমি সুন্দর করে গোল করে শেপ দিয়ে দেব। দেখতে পাচ্ছেন এটা খুবই ইজি এবং খুবই সহজভাবে তৈরি করা যায়। কোনো সেদ্ধ করার ঝামেলা নেই। দেখতে পাচ্ছেন আমি সবগুলো পাঁপড় বানিয়ে নিয়েছি। এরপর এটাকে আমি রোদে শুকিয়ে নেব। 2 দিন রোদ দেওয়ার পর এগুলো একা একা উঠে এসেছে। দেখতে পাচ্ছেন এগুলো একদম শুকনো পরিপক্ক হয়েছে। এখন এগুলোকে আমি তেলে ভেজে নেব। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এগুলা ফুলে আসছে। এই পাঁপড়ের রেসিপিটা কিন্তু খুবই সহজ। অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমার পাঁপড়গুলো কিন্তু খেতে খুবই মজা হয়েছে এবং এটা কিন্তু খুব অল্প সময়ে হয়ে গেছে এবং কোনো ঝামেলা নেই। তো আমার চ্যানেলগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আমার নতুন আইডিতে, যেন আমি আরও নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। নেক্সট ভিডিওর জন্য অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।